বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সেল নিয়ে আপনি হতাশে আছেন, আপনার সেল গ্রোথ হচ্ছে না, আপনার সেল কমে যাচ্ছে, তাই না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নুরুল ইসলাম, মার্কেটিং অফিসার, কাজ করছি চা পাতা নিয়ে। আজকে আপনাদের সামনে কথা বলবো যে আপনার সেলস কমে যাচ্ছে, আপনি মার্কেটে যে হতাশ হয়ে যাচ্ছেন এই বিষয়ের উপরে। আশা করি পুরো ভিডিওটা সাথে থেকে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সে অনুরোধ রইল। দেখেন, আমরা আমাদের জীবনে প্রতিটা ক্ষেত্রে, আপনি সেলস বলেন, পড়ালেখা বলেন, চাকরি বলেন, আমরা রিজেকশনটা মানে অর্থাৎ আমাদের প্রত্যাখ্যান করার জিনিসটা কিন্তু আমরা খুবই মানে কষ্ট বিরক্তকরভাবে নেই। বাট এই প্রত্যাখ্যান থেকে আপনার এগিয়ে যাওয়ার ধাপ কিন্তু পরিষ্কার হয়। এই কথাটা এই জন্য বললাম যে আপনি কোনো মার্কেটিংয়ে যাচ্ছেন বা সেলস করতে যাচ্ছেন, তখন আপনার ব্যবসায়ে সেলস কমে যাচ্ছে, আপনার গ্রোথ বাড়তেছে না, এই বিষয়ে আপনি খুব হতাশ আছেন। দেখেন, আপনাকে প্রথমে মার্কেটটা সুন্দরভাবে অবজারভেশন করতে হবে। এখন আপনি যখন অবজারভেশন করতে যাচ্ছেন, তখন আপনার বেশ পরিচিত মুখগুলো আপনাকে হেভিভাবে আপনাকে রেসপন্স দিচ্ছে, অর্থাৎ আপনাকে খুব অনুপ্রেরণা দিচ্ছে যে হ্যাঁ, তুমি নিয়ে আসো, তুমি নিয়ে আসলে আমি পণ্যটা নেবই। এরপরে যখন পণ্যটা নিয়ে যাচ্ছেন তাদের কাছে, তখন কি আছে, হ্যাঁ বাবা আসলেই মানে আপনাকে ঘুরাই ফিরে না করতেছে। তখন আপনি কি করতেছেন, হাই রে, আমার দ্বারা আর ব্যবসা বুঝি হবে না, কারণ কাছের লোকগুলো আমাকে যারা অনুপ্রেরণা দিল তারা আমার থেকে নিল না। বাট এটা আপনার কাছে বিরক্তকর হলে এটা কিন্তু আপনার কাছে সুন্দর একটা পরামর্শ হিসেবে কাজ করবে, কারণ আপনাকে অনুপ্রেরণা দিয়ে যারা নিচ্ছে না, আপনাকে বুঝতে হবে যে তারা আপনাকে ভালোবাসে না। এজন্য আপনার মার্কেটিং পলিসিটা ওই আবদারের জায়গায় থাকলে হবে না, আপনার মার্কেটিং পলিসিটা মার্কেটিংয়ের স্টাইল করতে হবে। আপনাকে ভালোবাসে, আপনার ফেস ভ্যালু আছে, তাই বলি যে আপনার পণ্যটা নিয়ে এসে বিক্রি করবে এমনটা না। আপনাকে মার্কেটিং স্টাইলে আপনার ফেস ভ্যালুর পাশাপাশি আপনি যে মার্কেটিংটা করবেন সেই মার্কেটিংয়ের ধরনটা সুন্দরভাবে থাকতে হবে এবং আপনার পণ্যটা থাকতে হবে 100% এবং ভালো কোয়ালিটি সম্পন্ন। তাহলে আপনার কিন্তু ওই আপন বলেন আর পর বলেন, সবাই কিন্তু আপনার থেকে পণ্যটা নিতে বাধ্য হবে। এভাবে মানে আপনি আপন জনেরা পণ্য নেবে এই আশায় ব্যবসা শুরু করেন না। আপনাকে টার্গেট করতে হবে, মনে করেন যে আপনি যে এরিয়াটা বিক্রি করবেন, সুন্দর করে একটা রুট লেভেল তৈরি করবেন, মার্কেট প্ল্যান তৈরি করবেন, যে প্ল্যানের মধ্যে আপনার থাকবে যে আজকে আমি সকাল থেকে 2 ঘন্টা কাজ করব, এরপরে আপনার আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবে। আপনার সারাদিন কাজ করার কথা আমি বলতেছি না, আসর থেকে মাগরিব কিংবা এশা পর্যন্ত আপনি কাজ করবেন। এই সময়ের মধ্যে আপনাকে 10টা থেকে 15টা দোকান টার্গেট নিতে হবে এবং সেই প্রত্যেকটা দোকানে আপনাকে যাইতে হবে। এই 15টা দোকান টার্গেট করার পরে দেখা গেল আপনার 1 সপ্তাহে 10টা দোকান কালেক্ট হলো এবং সেই 10টা দোকানে আপনার পণ্যটা নিল। এখন আপনি তো বিশাল খুশি যে আমি 1 সপ্তাহে 10টা দোকান সাপ্লাই দিতে পারতেছি। এই বলে আপনি পরের 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনি তাদের খোঁজ নিলেন না, মানে 1 সপ্তাহ পরে যেই তাদের যখন খোঁজ নেবেন তখন দেখবেন যে সে আর আপনার নাই। কারণ একটা জিনিস হলো যে আমরা মানুষ পরিবর্তনশীল, আমাদের মতের পরিবর্তন হয় সবসময়। কারণ আমি আপনি সবাই কি চাই কিন্তু আমরা নিজেরা বাস্তবিক পক্ষে জানি না, কিন্তু চাওয়ার জন্য আমরা মানে ওত পেতে থাকি, আমরা নেওয়ার জন্য খুব আগ্রহী, কিন্তু আসলে আমাদের যে একটা চাওয়া যে আমি এইটা পাইলে স্যাটিসফ্যাকশন মিলবে, কিন্তু এরকম নাই। এই ক্ষোভটা আমাদের কাছে থাকে। এজন্য মনে করেন যে যদি কেউ আপনার থেকে বেশি প্রলোভন দেয় বা বেশি ফ্যাসিলিটি দিতে চায়, সে কিন্তু তার কাছ থেকে পণ্যটাই নিয়ে নেবে। এজন্য আপনাকে কি করতে হবে, নিয়মিত মার্কেটে যাইতে হবে এবং দোকানদারদের সাথে কমিউনিকেশন করতে হবে ভালোভাবে। আপনার পণ্যটা দেওয়ার পরেও আপনি তার কাছে খোঁজ নেবেন যে ভাই আসলে আমি যেমন বলছি সেমন পণ্যটা পাইছেন কিনা, রেসপন্সটা কেমন ইত্যাদি। এরপরে আপনাকে কিন্তু নতুন দোকান কালেকশন করার জন্য আপনাকে কী করতে হবে, মনে করেন যে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট বলতে আপনাকে এখানে ইনভেস্ট বলতে টাইম এবং কিছু মানি, এই দুইটা জিনিস আপনাকে ইনভেস্ট করতে হবে। টাইম বলতে যে আপনি দোকানে যাবেন, আপনার একজন বন্ধুকে নিয়ে যেতে পারেন কিংবা আপনি যে ওখানে বসে দোকানদারের সাথে গল্প করবেন, এবং দোকান থেকে একটা কলা, একটা কেক, এটা হলো আপনার মানি ইনভেস্ট করতে হবে। খাওয়ার পরে ওনার সাথে আপনি গল্প করলেন কিছুক্ষণ সময়, তার বিজনেস সম্পর্কে আলোচনা করলেন, এরপরে আপনার পণ্যটা নিয়ে তাকে উপস্থাপন করলেন। দেখবেন সে আপনার প্রতি দুর্বলতা আসবেই। যদি আপনি এভাবে কাজ করেন তাহলে আপনার সেল কিন্তু ইনশাল্লাহ বৃদ্ধি পাবে। এরপরে আপনি ছোট্ট ছোট্ট গিফট দেবেন, আপনার কোম্পানি আপনাকে দিচ্ছে বা দেবে,
কিন্তু আপনি ছোটো ছোটো গিফট দেবেন। কীরকম? যে আপনি একটা দোকানদারকে বললেন, ভাই আপনি যদি আমার থেকে মাসে 10 কেজি কিংবা 20 কেজি চা পাতা চালাইতে পারেন। একটা দোকানদার কিন্তু চায়ের দোকানদার এর থেকে বেশি চাও চালায় মাসে। আপনি বলবেন যে আমার প্যাকেটগুলো রাখবেন, আপনাকে এখন সিজনারি ধরেন বর্ষার সময় ছাতা দিলেন, তারপরে শীতের সময় একটা কম্বল দিলেন, এরকম একটা কিছু দেবেন যে এই প্যাকেটগুলো যদি আপনি দেন তাহলে আপনাকে আমি একটা গিফট দেবো। দেখবেন ও ওই প্যাকেটগুলো আপনার থেকে নেবে এবং তার একটা আশায় থাকে, কারণ মানুষ গিফটের আশা বা আপনার লোভনীয় কিছু দিলে সে কিন্তু আপনার প্রতি স্যাটিসফ্যাকশন মেলে এবং আপনার পণ্যটা নেওয়ার জন্য সে এগিয়ে আসবে। তো আপনি যদি এভাবে আপনার মার্কেটটা ধরে রাখতে চান এবং আপনার বিজনেসটা যদি লং করতে চান, তাহলে আপনি এভাবে অ্যাপ্রোচটা করবেন। দেখবেন আপনি সফল হবেন এবং আপনার ব্যবসায়িক গতি ত্বরান্বিত হবে। অ্যাট লাস্ট একটা কথা বলবো যে আপনাকে সমস্যাগুলো খুঁজে বের করতে হবে। আপনি যদি সমস্যাগুলো খুঁজে না বের করে সমস্যার মধ্যে আপনি নিমজ্জিত থাকেন, তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না। সমস্যায় পড়ে থাকে কোনো সফল ব্যক্তি না। সমস্যাকে খুঁজে সমাধান নির্ণয় করা হলো সফল ব্যক্তির কাজ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চা সংক্রান্ত বা বিজনেস সংক্রান্ত তথ্য জানতে। হোয়াটসঅ্যাপ আছে। আর আমাদের কোম্পানির সাথে আপনি ব্যবসা করতে পারেন, আপনার ব্যবসাকে সমৃদ্ধ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার চারপাশের মানুষদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।